শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি প্রিয়া, আমার ব্লগ চ্যানেলে তোমাদেরকে অনেক স্বাগত। নতুন দিনে নতুন আর একটা ভিডিওতেও জানাই আমার অনেক অনেক ভালোবাসার অনেক স্বাগত। তো আগামীকাল কোনো ভিডিও দিতে পারিনি, তো প্লিজ তোমরা কেউ কিছু মনে করো না, আমার ওপর রাগ করো না। কারণ আমার ফোনটায় না দুদিন একদিন ছাড়াই দেখছি স্টোরেজ ফুল দেখাচ্ছে, সেই কারণে ভিডিওটা না ঠিকঠাক দিতে পারছি না। আমিও পেছিয়ে যাচ্ছি, জানি না আমার চ্যানেলটা কি হবে। অনেক কষ্ট অনেক স্বপ্ন নিয়ে চ্যানেলটা খুলেছি গো বন্ধুরা, সবই যদি এরকমভাবে শেষ হয়ে যায় কি হবে জানি না। তাই তোমাদের কাছে আমার একান্ত অনুরোধ, প্লিজ বন্ধুরা তোমরা কেউ আমাকে ভুলে যেও না বা আমাকে খারাপ ভেবো না যে রোজ রোজ ভিডিও দেয় না, মাঝে মধ্যে দেয়। তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ আমার এই ছোট ছোট ভিডিওগুলো একটু দেখো, এই অসহায় বোনটার পাশে দাঁড়াও, এই চ্যানেলটার পাশে একটু দাঁড়াও, তোমাদের কাছে আমার রিকোয়েস্ট, অনুরোধ বন্ধুরা। তো এদিকে দেখো আমার কিন্তু পেছন সাইডটা ঝাঁট দেওয়া শুরু করে দিয়েছি, প্রায় অনেকটাই হয়ে গেছে। তো ওই জন্য ভাবলাম যে আজকে পেছন সাইডটা দিয়ে ঝাঁট দেওয়া থেকে ভিডিওটা শুরু করি। তাই দেখো ওই জন্য পেছন সাইডটা ঝাঁট দিয়ে দিচ্ছি, এখনও ওই দিকটা ঝাঁট দেবো, এখনও তো কাজকর্ম অনেক বাকি আছে। তো চলো আমার সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর প্লিজ কেউ স্কিপ করে দেখো না, পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে বন্ধুরা। তারপরে এই যে দেখো তোমাদেরকে বলেইছিলাম যে পেছন সাইডটা ঝাড় দেওয়ার পর সামনের দিকটা আসবো ঝাড় দিতে। এই যে দেখো চলে এসেছি আবার সামনের দিকটা ঝাড় দিতে। উঠোনটা এইদিক ওই দিক, তো কারণ মধ্যিখানে বাড়িগুলো হয়ে গিয়েছে, ওই জন্য দুই সাইডে উঠোন হয়ে গিয়েছে। আর এই সরু সরু মনে হলে কি হবে গো, অনেকটাই কিন্তু লম্বা, ঝাঁট দিতেও অনেকটা সময় লেগে যায়। তোমরা তো দেখো আমার ভিডিওটা বুঝতে পারো, আমি যেহেতু স্পিড করে রাখি ভিডিওটা, তাই তাড়াতাড়ি দেখতে পাও তোমরা, কিন্তু অনেকটা সময় নিয়ে আমাকে ঝাঁট দিতে হয়। তারপরে তো দেখো বন্ধুরা সব বাইরের কাজকর্ম ওই দিককার সেরে এই যে এবার এসেছি আমার ঘরটা পরিষ্কার করতে। আমার ঘরটা না অনেকটাই দেরি হয়ে যায় গো পরিষ্কার করতে, কারণ ওই দিকটা অনেকটা পরিষ্কার করতে হয়, সেই কারণে মাও কখনো কখনো গদ্দর মুছে দিয়ে যায়, তাও এই ঝাঁট দেওয়া, বাসন মাজা, ফুল তোলা, এইটাতে অনেকটা সময় লেগে যায়। সেই জন্যে না আরও আমার ঘরটা পরিষ্কার করতে দেরি হয়ে যায়। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটু ভোলা মাছ নিয়েছি গো, অনেক দিন পরে আবার মাছ কিনলাম। আর ভোলা মাছটা খেতে আমারও ভালো লাগে আর আমার বরেরও খুব ভালো লাগে, তাই সেই মাছ মাসিটার কাছ থেকেই ভোলা মাছ নিয়েছি আজকে। আর তোমরা তো দেখলেই বন্ধুরা যে ঘরটা কিন্তু আমার ঝাঁট দেওয়ায় মোছা হয়ে গিয়েছে। আর তারপরে লাইট জ্বলছিল, লাইটটা অফ করে দিয়ে এই যে কপারটা দিয়ে এবার দালানের এই সামনেটা মুছে নেব। ওভেনের ওই দিকটা তো মুছে নিয়েছি, এই সামনেটা মুছে নিলে আমার দালান মোছা একদম কমপ্লিট হয়ে যাবে। তারপর কিন্তু আমি সোজা পুকুর ঘাটে চলে যাব। এইদিকে দেখতে পাচ্ছ বন্ধুরা একদম চলে এসেছি পুকুর ঘাটে। এই যে দেখো বাসন মাজাও শুরু করে দিয়েছি। আর ফোনটা রেখেছি অনেকটাই, মানে কি বলবো, রিক্সের সঙ্গে সাথে সাথেই ফোনটা আমি রেখেছি, মানে ঠিক মতো ঘাটটাতে রাখার পজিশান নেই ফোনটা, ওই জন্য একদম সামনেই, পুরো পুকুরের সামনেই ফোনটা রাখা আছে। আর আমার পেছন দিকে দেখেছো দুটো সেই দুষ্টু কেমন দুষ্টুমি করছে, সেই তোমাদের দেখিয়েছিলাম, কত বড় হয়ে গেছে দেখো, খুব বদমাশ হয়ে গেছে, একদম গায়ের কাছে আসে না। আর ওর মাও ওই যে দেখো সঙ্গে শুয়ে আছে। তো দেখো আমার কিন্তু বাসন মাজা হয়ে গিয়েছে। আর এই যে দেখো একটা একটা করে সমস্ত বাসন কিন্তু আমি ধুয়ে নিচ্ছি, চলো ধুয়ে নিয়ে এবার সোজা ঘরে চলে যাই। তারপরেতে এসে অনেকটা সময় পর আবার তোমাদের সামনে এলাম, দেখতেই পাচ্ছ
জল কিন্তু আমার ভরা হয়ে গিয়েছে। তারপরে অনেক বাসন ছিল, সে বাসনগুলো মাজলাম। এই যে এখন ধুয়ে নিচ্ছি। তারপরে এই যে দেখো ভালো জলে কিন্তু আবার প্রতিটা বাসন ধুয়ে নেবার পরে এই যে দেখো জল নিয়ে চলে যাচ্ছি, আর ওইদিকে গিয়ে রেখে আসবো জলগুলো। এইদিকে দেখো বন্ধুরা, জল রেখে এসে এই যে এবার বাসনগুলো নিয়ে আসছি। এই যে রান্নাঘরটা, এই যে গামলাটা দেখতে পাচ্ছ, এই গামলাটায় বাসনগুলো এবার সব আমি একে একে উপর করে দেবো। অনেকটাই বাসন দেখেছো। তারপরে এসে দেখো এই যে মুড়ি, চানাচুর, শসা নিয়ে নিয়েছি, সঙ্গে একটা লঙ্কা আর একটু নুন নিয়ে নিয়েছি। টিফিনটা করিনি, বেলাও হয়েছে আর আমার খুব খিদেও পেয়েছে। আর এইদিকে দেখো আমি কিন্তু ভাতটাও বসিয়ে দিয়েছি, কারণ মুড়ি খেতে খেতে ভাতটাও হয়ে যাবে। এখনও তো মাছ নিয়েছি, এখনও রান্নাবান্না আছে, এখনও অনেক কিছুই কাজ আছে। তো চলো বন্ধুরা, টিফিনটা সেরে ফেলি কেমন। আর দেখো এরই মধ্যে কিন্তু ওয়েদারটা কেমন দেখো, ওই যে সকালে কিছু জিনিস মিলেছি, শুকনো যেন হতেই চাইছে না। আগামীকাল সব কেচেছিলাম, সব ভিজে হয়ে আছে, জানি না শুকনো হবে কিনা। এখনও কিছু জিনিস ডুবিয়েছি, সেগুলো এখনও কাচবো। চলো তাহলে খাওয়া দাওয়াটা সেরে নিই, আবার পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে কেমন। তারপরে এদিকে দেখো টিফিন সেরে এসে সবজিপত্র সব কেটে নিয়ে এই যে একদম তরকারিটাও কিন্তু বসিয়ে দিচ্ছি। বরবটি আলু তরকারি হবে। বরবটিটা তো আগে দিয়ে ভেজে নিয়েছি, এই যে তারপরে আলুগুলো দিচ্ছি। তারপরে দেখো বন্ধুরা, এখানে বসে পড়েছি, একটু মশলা বেটে নেব। ওই বরবটি আলুর তরকারিটা একটু দেবে তো, সেই কারণে মশলাটা দেখো এখানে করে নিচ্ছি। আগে একটু শিলনোড়াটা ভালো করে ধুয়ে নিই, নেবার পরে মশলাটা নিয়ে নেব। এই যে দেখো এখানে কিন্তু নিয়ে নিয়েছি একটু সাদা তিল, তার সঙ্গে অল্প পরিমাণে সাদা সর্ষে আর অল্প পরিমাণে কালো সর্ষে। তো এটাই হচ্ছে বরবটি আলুর তরকারিতে যাবে এই মশলাটা। আর সব কিছুই পারি, শুধু এই মশলা বাটাটাই এক বাটনে বাটতে পারি না, দু বাটনে বাটতে হয় আমাকে। এখানে কিন্তু মশলা বাটা আমার একদম রেডি। এই যে দেখো এবার তুলে নিচ্ছি, ওখানে একদম তরকারিতে দিয়ে দেব। তো ওখানে তরকারিটা তো নাড়তে বসিয়েছি, তো ওই জন্য ওখানে হোক মশলাটা একবারে দিয়ে দিলাম। এই যে দেখো সমস্ত কিছু মশলাপাতি দিয়ে আর ওই মশলা বাটাটাও দিয়ে কিন্তু এই যে জল ঢেলে দিলাম। একটু নাড়াচাড়া করে চাপা দিয়ে দেব, একদম শুকনো শুকনো মাখা মাখা তরকারিটা করে নেব। জানো তো বন্ধুরা, সেই কত ছোট বয়সে বিয়ে হয়ে এসেছি আমি, তো সেই থেকে কিন্তু সমস্ত সংসারের কাজকর্ম আমিই করি। তাই এই সংসারে যেন আমি একটা দম দেওয়া পুতুল হয়ে গিয়েছি সবার, জানো তো। যে যেভাবে দম দিয়ে আমাকে ছেড়ে দেবে, আমি তার কথাতেই সেরমভাবে নেচে যাব। তো সত্যিকারে নিজেকে নিজে ভাবি যে সংসার জীবন সত্যি ভালো, কিন্তু এতটাও ভালো নয় যে আমাদের মতো মেয়েদের জীবনে এরকম একটা সময় এসে দাঁড়ায়, যেখানে সংসারেতেই কাজকর্ম করতে করতে নিজের জীবন, নিজের শখ আহ্লাদ সব কিছু বিসর্জন দিয়ে দিতে হয়। এটা যদি পড়ে থাকে, এটা না করতে পারলে ওটাতে অশান্তি, এইটাও করলে এটা তো ঠিক করনি, এটা ঠিক হয়নি, ভালো করে করতে হবে। তো কোন দিকে যাব ভেবে পাই না। তাই সবার কথা মতো, সবার দম দেওয়া পুতুলের মতোই আমাকে চলতে হয়। যে যেভাবে আমাকে চালায় জানো তো, সেইভাবেই আমি চলে আসছি, এবং পরবর্তী জীবনে হয়তো আমাকে সেইভাবেও চলতে হবে। আর এদিকে দেখো তোমাদের সঙ্গে কিন্তু কথা বলতে বলতে আমার মাছের মশলাটা কিন্তু কষা হয়ে গিয়েছে। আর এখানে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব দিয়ে দিচ্ছি একে একে। একটু ভালো করে নেড়ে নিয়ে মাছগুলো দিয়ে দেব।
এইদিকে তো দেখতেই পাচ্ছ একদম জল দিয়ে দিয়েছি আর কত সুন্দর কালার এসেছে দেখো। এখনও মাছগুলো দিইনি, ওই যে ভাজা আছে দেখতে পাচ্ছ, তো এখনও কিছু ফোটেনি, হালকা হালকা ফুটবে ফুটবে মানে ভাব এসেছে, এবার ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। আর এদিকে দেখো রান্না বান্না যেহেতু শেষ, এখানে সব কৌটো কাটাগুলো একে একে আমি তুলে দিচ্ছি পাত্রতে। আর এখানে দেখো একদম ফাইনালি আমার কিন্তু মাছের ঝাল হয়ে গিয়েছে। এই বাটিটা হচ্ছে মায়েদের তুলেছি আর ওইটাতে হচ্ছে আমাদের দুই বেলার আছে দুজনার। আর এই যে দেখতে পাচ্ছ বাসনপত্র আছে নিয়ে যাবার এখানে, আর একটা সুন্দর একটা জিনিস তৈরি করব, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এগুলো সব মেজে নিয়ে ধুয়ে নিয়ে আসি, এগুলো রেখে দিই। তারপরে দেখো বন্ধুরা একদম চান সেরে এসে এই যে দেখো পুজো করে নিলাম। আর ঘড়িতে কিন্তু অনেকটা সময় পার করে ফেলেছি। এখন বাজে কটা জানো, এখন প্রায় 2:30টার মতো বাজে। এখনও কিন্তু স্পেশাল জিনিসটা বানাতে হবে, তারপর আমি ভাত খাবো। এইদিকে দেখতে পাচ্ছ পুজো কিন্তু হয়ে গেছে আমার। তারপরে দেখো আমি কিন্তু চান করতে গিয়েছিলাম, এই যে এত বাসন, ওভেন মুছেছি, আর তোমাদের বলেছিলাম কিছু কাচাকুচি ডুবিয়েছিলাম। এই যে এদিককার যেগুলো দেখতে পাচ্ছ এইগুলো সব কেচেছি। আর এটা তোমার পরেছিলাম, চান করে এলাম, নাইটি আর সায়াটা রাখা আছে। আর এখানে দেখো দুধটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি, দুধটা কিন্তু অনেকটা সময় ধরে কিন্তু ফুটেও গেছে। এখন জিনিসটা আবার বানাতে শুরু করব। এই যে দেখো এদিকে তেজপাতা দিয়ে দিচ্ছি, আর এখানে আছে এলাচ গুঁড়ো করে রেখেছিলাম। আশা করছি তোমরা বুঝেই গেছো, কারণ আমার থেকে তো অনেক বড় বড় রাঁধুনি আছো যারা রান্না বান্না করো, তারা ঠিক বুঝে গেছো হয়তো দুধটা দেখেই। তো যাই হোক এখানে দেখো তেজপাতা এলাচটা দিয়ে দিয়েছি, আর একটু একটু আরও ভালো করে ফুটে যাক, ফুটে গেলে না তারপরে আমি চালটা দেব। আর ওখানে দেখতে পাচ্ছ একটু গুঁড়ে দুধের প্যাকেট রাখা আছে, ওইটা কেটে রেখেছি, ওটা গুলে নেব পরে। আমি একটু হালকা করে নাড়াচাড়া করে নিচ্ছি। এই যে দেখো পায়েসের চালের কিন্তু চালটা দিয়ে দিচ্ছি। চালটা ধুয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। দুধটা এখন যেহেতু একদম ভালো করে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি, তারপরে এই যে দেখো চালটা আমি দিয়ে দিচ্ছি। আর তারপরে দেখো এই যে গুঁড়ো দুধটা বাটিটায় ঢেলে নিয়েছি। এবার গুঁড়ো দুধটাকে একটু গুলে নেব, এই গরম দুধটাই তুলে নেব, নিয়ে এটাতে করে গুলে নেব। এখানে হচ্ছে আমুল দুধ, মানে গুঁড়ো যে লিকুইড যে আমুল দুধগুলো পাওয়া যায় না, সেই 3 প্যাকেট আমি দিয়েছি, কিনেছিলাম, 500 ছিল না। এবার ওই আমাদের এখানে 11 টাকা করে ছোটো ছোটো প্যাকেট পাওয়া যায়, ওই জন্যে একবারে 3টে নিয়েছিলাম। আর এই গুঁড়ো দুধটা 10 টাকার প্যাকেট, তার মানে বুঝতেই পারছো একদম 40 টাকার কাছাকাছি কিন্তু দুধটা হয়েছে। তো চলো এটা একটু ভালো করে আমি গুলে নিই। আর এখানে কিন্তু আমি বাতাসা দিয়ে দিয়েছি, কারণ চালটা সেদ্ধ হয়ে গেছে। তারপরে চাল না সেদ্ধ হলে যদি তুমি মিষ্টি দিয়ে দিয়েছো, চাল কিন্তু খুব সহজে সেদ্ধ হবে না, তোমার আরও সময় লাগবে, সমস্যা বেড়ে যাবে। আর কত সুন্দর ফুটছে, আর কি সুন্দর কালারটা এসেছে দেখেছো। ক্যামেরায় হয়তো ভালোভাবে বোঝা যাচ্ছে না, গুড়ের বাতাসাও ছিল জানো তো, দিয়ে দিয়েছি। কেমন সেই নলেন গুড়ের ভাব যেরকম একটা মনে হয় না, সেরকম লাগছে কিন্তু দেখতে। এত সুন্দর সেন্ট বেরিয়েছে যে তোমাদেরকে কি বলবো আমি। এই যে দেখো এখানে তো গুঁড়ো দুধটা রাখা আছে, গুঁড়ো দুধটা এবার না ঢেলে দেবো জানো তো, ঢালার সময় হয়ে গিয়েছে, ওই জন্য এবার গুঁড়ো দুধটাও এইটাতে ঢেলে দেবো আমি। এই যে দেখো দিয়ে দিতে, সত্যিকারের গুঁড়ো দুধটা দিতে যেন পায়েসের কালারটা আরও একটু অন্যরকম হয়ে গেল। সবাই কিন্তু দেয় এই গুঁড়ো দুধটা লাস্টের দিকে, তাই আমিও দিলাম, আর এর স্বাদটা আরও সুন্দর বাড়িয়ে তোলে। ফাইনালি এখানে আমার কিন্তু পায়েসটা একদম পুরোপুরি কমপ্লিট। কিশমিশ ভেসে আছে, এলাচ আছে, কাজু আছে, দেখতেই পাচ্ছ সব ভেসে আছে, বেশ সুন্দর হয়েছে।
অনেক দিন ধরে ইচ্ছা হচ্ছিল জানো তো, বরকে বলছিলাম যে জানো আমার না খুব পায়েস খেতে ইচ্ছা হচ্ছে অনেক দিন ধরে, আমাকে একটু এনে দাও না দোকান থেকে, আমি একদিন বানাবো। বলে আচ্ছা ঠিক আছে, হাতে পয়সা আসুক, আসলেই আমি তোমাকে এনে দেবো। এনেও দিয়েছে আর আমার বানানো কিন্তু হয়ে গেল। তারপরে দেখো দুপুরের খাবার, এই যে মা ঝোল করেছিল, ঝোল দিয়ে গেল আমাদের বরবটি আলুর তরকারি আর ভোলা মাছের ঝাল। চলো খাওয়া দাওয়াটা শুরু করে দিই। আর ওখানে দেখো সমস্ত কিছু বরের চাপা দেওয়া আছে, বর এলে বরকে আবার দেবো। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের দিন নতুন ভিডিওর সাথে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। সবাইকে